এটা এখন অবধি যেটা জানা যাচ্ছে, আচ্ছা এখন অবধি যেটা জানা যাচ্ছে, এখানে যে আমাদের ইলেকট্রিকের একটা স্টোর হাউস ছিল, সেই স্টোর হাউসে সম্ভবত শর্ট সার্কিটের জন্যই এটা হয়েছে। কিন্তু জাস্ট 15-20 মিনিট আগে ঘটনাটা ঘটেছে। যতক্ষণ না পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না এর পেছনে অ্যাকচুয়াল কারণ কী। কিন্তু যেটুকু মনে হচ্ছে যেরকম আগুনের বা ইলেকট্রিকের অবস্থাটা শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোয়ার্টারটা সেল আইএসপির কোয়ার্টার, কিন্তু এটা অ্যালোটেড করা হয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টোর হাউসের জন্য, কোনো রেসিডেন্সিয়াল পারপাসের জন্য নয়। তো এইখানে যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কতক্ষণ আগে দমকলের ইঞ্জিন মোটামুটি মিনিট 15-20 আগে এসেছে। ঘটনাটা ঘটেছে 25-30 মিনিট আগে। এবং এরা ভিতরে কি কোনো কেউ ছিলেন? অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল কোয়ার্টার যেহেতু নয়, আশা করা যাচ্ছে ভেতরে কেউ থাকবেন না, কারণ এটা তো স্টোর হাউস হচ্ছে জিনিসপত্র স্টোর করার ব্যাপার। এবার যতক্ষণ না ভেতরে আমরা কেউ পৌঁছতে পারছি ততক্ষণ অবধি আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো না কেউ আছে কি নেই, কিন্তু আশা করা যাচ্ছে ভেতরে কেউ হয়তো নেই। কোন দমকলের টিম এসেছিল? দমকলের টিম আমাদের নিজস্ব যে দমকলের টিম আইএসপি সেটা থেকে এসেছে, এবং এছাড়াও আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে দমকলের টিম তারাও এখানে এসেছেন। অতি তৎপরতার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 3খানা দমকল এখানে উপস্থিত। আমাদের সিআইএসএফ থেকে এসে উপস্থিত, আমাদের ফায়ার ব্রিগেডের এমার্জেন্সি যারা আছেন তারা এসে উপস্থিত, ম্যানেজমেন্টের যারা টপমোস্ট আছেন তারা প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত কি আগুন নিয়ন্ত্রণে এসেছে, বাট এখনো বন্ধ হয়নি। এটা মানে কোন এলাকা? এটা হচ্ছে আপনার বার্নপুরে যে স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের পাশে সার্কুলার রোড বলা হয়, সিআর কোয়ার্টার না, সার্কুলার রোডের এটা। মহেশ ব্যানার্জি। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা।